আহা তোমরা মেরো নাগক, আহা তোমরা মেরো নাগক, নবীজি কে মেরো না, তিনি মদের দয়ার নবী, তাকে তোমরা চিনা না। তিনি মদের দয়ার নবী, তাকে তোমরা চিনা না। দয়ার নবে বনে বনক, দয়ার নবে বনে বনক, চরাইতেন ছাগল। কাফেররা দেখে বলতো এটা একটা পাগল। কাফেররা দেখে বলতো বনের এটা পাগল। পাগল নয় গো পাগল নয়, পাগল নয় গো পাগল নয়, সে আল্লাহর প্রেমের দিওয়ানা। তিনি মদের দয়ার নবী, তাকে তোমরা চিনা না। তিনি মদের দয়ার নবী, তাকে তোমরা চিনা না। তো ভাই, এবার আমার বক্তব্যের দিকে আমি আসছি যে আমরা হচ্ছি ভাই মুসলমান, ধর্ম হচ্ছে আমাদের ইসলাম, কিন্তু আজকে আমরা শুধু নামের মুসলমান, কাজের মুসলমান নই। আমাদের নামটাই মুসলমান, নবীর সুন্নাত তরিকা মোতাবেক আমাদের কাজকর্ম ভাই হচ্ছে না। আমাদের উঠা বসা চলা ফিরা খাওয়া পিয়া যাবতীয় এ টু জেড যত কাজ আছে সম্পূর্ণ নবীর সুন্নাত তরিকা মোতাবেক হওয়া চাই। তাহলে আমরা দাবি করতে পারবো আমরা নবীর উম্মত, আমরা মুসলমান, আমরা দাবি করতে পারবো। কিন্তু ভাই দেখেন যে আমরা নাম দাবি করছি মুসলমান, কিন্তু কাজে আমরা মুসলমান দাবি করতে পারছি না। তার মানে আমাদের পায়ে পায়ে ভুল, পদে পদে ভুল। আমরা চলতে ফিরতে উঠতে বসতে খেতে পিতে কোনো সময় আমরা সুন্নাত তরিকা মোতাবেক ভাই চলছি না, আমরা সুন্নাতকে ছেড়ে দিয়েছি। যেই দিন আপনারা আল্লাহকে, আল্লাহর রাসূলকে ছেড়ে দিবেন, নবীর সুন্নাত ছেড়ে দিবেন, সেদিন আপনারা পথভ্রষ্ট হয়ে যাবেন। আস্তে আস্তে আপনার কাছ থেকে আল্লাহ দিন কেড়ে নিবে, দিন কেড়ে নিয়ে আল্লাহ আপনাদেরকে ধ্বংস করে দেবে। আর অন্য কোনো, আল্লাহর নবী বলেছেন যদি মানুষ, সারা পৃথিবীর মানব জাতি আল্লাহর ইবাদত বান্দিগি ছেড়ে দেয়, তাসবিহ জিকির ছেড়ে দেয়, আল্লাহর 18,000 মাখলুকাতের মধ্যে 17,999টা মাখলুকাত আল্লাহর আছে, শুধু মানব জাতি বাদে, ইনসান বাদে ওই 17,999টা মাখলুকাতের দ্বারাই আল্লাহ ইবাদত করিয়ে নেবে। আমরা যদি ইবাদত বান্দিগি না করি আল্লাহর সম্মান ঘটে যাবে না। আমরা যদি আল্লাহর ইবাদত বান্দিগি সবাই মন দিয়ে করি, সবাই একবারে প্রাণ দিয়ে করি, তা আল্লাহর যে সম্মান বেড়ে উঁচা হয়ে যাবে সেটাও হবে না। ইবাদত বান্দিগি করবেন, তাসবিহ জিকির করবেন, নামাজ রোজা করবেন, দান খায়রাত করবেন, আপনার লাভ। আপনি যদি এগুলো না কাজ করবেন, ভালো কাজ না করবেন, আপনার ক্ষতি, আপনি জাহান্নামে যাবেন। আল্লাহর কি হবে? আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ পথ দেখিয়ে দিয়েছেন, আল্লাহর কালে কালে যুগে যুগে নবী পাঠিয়েছেন মানুষকে শুধরাবার জন্য। যদি না শুধরেন কি হয়ে যাবে? আল্লাহর চাল আটকে যাবে। এখন নবী আসবে না, রাসূল পৃথিবীতে আসবে না, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পরে কোনো নবী রাসূল আসবেন না পৃথিবীতে। আল্লাহর নবী যাওয়ার সময় বলে গেলেন আমি চলে গেলাম আর নবী রাসূল আসবে না, আমি আখেরি নবী। কিন্তু আমি যখন চলে গেলাম আমার জায়গাতে রেখে গেলাম ওয়ারিসাতুল আম্বিয়া, আলেম সমাজকে আমার জায়গায় রেখে গেলাম। তোমাদের যদি কোনো কোরআন এবং হাদিসের দরকার পড়ে, কোনো ফতোয়ার দরকার পড়ে আলেমের কাছে যাবে, কোনো শিক্ষার দরকার পড়ে আলেমের কাছে যাবে, তোমরা শিক্ষা অর্জন করবে, আলেমরা তোমরাকে বুঝাবে কোরআন পড়ে পড়ে, হাদিস পড়ে পড়ে, আর তোমরা সজাগ হবে, তোমরা হুঁশিয়ার হবে, তোমরা সুপথে চলবে, কুপথ থেকে বেঁচে থাকবে, অসৎ পথ থেকে বেঁচে থাকবে, ভালো পথে চলার চেষ্টা করবে। তো এইভাবে ভাই নবী রাসূল আসবে না, এই আলেম উলমা আপনাদেরকে বলছে কথাগুলো মেনে নেন আর নামাজ রোজা তাসবিহ জিকির ভালোভাবে করেন।
আল্লাহ পাক আমাদেরকে এত সুন্দর করে তৈরি করেছেন, এত জ্ঞানীগুণী করে তৈরি করেছেন, এত বিচক্ষণ করে তৈরি করেছেন। তো আল্লাহর কোনো একটা উদ্দেশ্য আছে কি না ভাই বলেন তো? আপনি একটা বাড়ি তৈরি করবেন, একবারে খুব সুন্দর করে একটা বাড়ি দালান ঘর তৈরি করলেন, একবারে 16 mm রড দিয়ে পিলার করে বিশাল করে একবারে ঘর করছেন। তা আপনার একটা উদ্দেশ্য আছে তো? কি উদ্দেশ্য? যে যখন কালবৈশাখী ঝড় চলে আসবে তো যার টিনের ঘর, চালের ঘর, ও কোড়া ধরে লুটকা 14 বার করে আজান দিছে আর বাপরে মারে করে চিল্লেছে, আল্লাহ বাঁচাও, আল্লাহ রহম করো, আল্লাহ ক্ষমা করো, আল্লাহ তুমি ছাড়ার কেউ, তখন চিল্লেছে বাপরে মারে করে। আর ঝড় যখন থেমে গেল, কোড়া ছেড়ে দেখো ঝামালায় পার হয়ে গেল, আর আল্লাহর নাম নেবে না নাকি? তো একটা উদ্দেশ্য যে দালান ঘর করবো খুব মজবুত করে, ভূমিকম্প হলে ভুসুড়িবে না, ঝড় ঝাঁকাশ হইলে আর তাসবিহ জিকির করতে হবে না, ঝড় ঝাঁকাশ হইলে ঘুম ভাঙবে না, কোনো চিন্তা থাকবে না, আরামে থাকবো, শান্তিতে থাকবো মানুষ। এই জন্য একটা উদ্দেশ্যে ঘর তৈরি করছে। আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছেন একটাই উদ্দেশ্য হলো যে বান্দা আমাকে ডাকবে, দুঃখে সুখে ভালোতে মন্দতে আমাকে স্মরণ করবে, আমাকে ডাকবে, আমার তাসবিহ জিকির করবে, আমার নামাজ রোজা করবে, হজ করবে, জাকাত দিবে, সাদকা করবে, কায়রাত করবে, সব কিছু করবে আমার বান্দা। এই বলে আল্লাহ পাক আমাদেরকে তৈরি করলেন সুন্দর করে, আশরাফুল মাখলুকাত করে, 18,000 মাখলুকাতের মধ্যে বাছাও করে, চুনাও করে। দেখেন তো ভাই, আমাদের মতো আপনাদের মতন সুন্দর মাখলুক পৃথিবীতে আর আছে? আছে জি ভাই? যে কোনো জীবজন্তু, জানোয়ার, পশু পক্ষী, কীট পতঙ্গ, যত মাখলুক আছে পৃথিবীতে, মানুষের মতন সুন্দর মাখলুকাত পৃথিবীতে আছে? আছে যে ভাই? কথা বলেন না আপনারা, মুড়ি গেলা ঝুকান, হ্যাঁ হু করেন, একটু চালা করবেন, ওয়াজ করতে ভালো লাগবে। বাংলাদেশে দেখছেন, ইউটিউবে দেখতে পাচ্ছেন, যখন বলছে তো সব জোর করে করে চিৎকার করে করে বলছে, বক্তার মন খুশ হয়েছে, ওয়াজ করতে ভালো লাগছে। আর আমাদের এখানে যদি বলি, বলেন না রে তাকবীর, আল্লাহ আকবার, হ্যাঁ আস্তে করে, এতগুলো লোকের মাঝে সালাম দেওয়া যাচ্ছে, তো কাহার মুখ থেকে উত্তর পাওয়া যায় না, জিভাটা লড়ছে, মানে এরকম করে ওয়ালাইকুম সালাম মনে করে দিলে, কিন্তু সালামটার জবাব দেয় না। সালাম দিবেন জোরে, আপনি ওয়ালাইকুম মানে ওর জবাবটা দিবেন জোরে। কতগুলো লোক আছে সালাম দেওয়ারও ঢং নাই, ওকে লেবারও ঢং নাই, সালাম একজন দিলে সালাম আলাইকুম, ওয়ালাইকুম, এরকম সালাম আছে। হ্যাঁ, মুড়ি ঝুঁকে ঝুঁকে সালাম। আপনি সুন্দর করে বলেন আসসালামু আলাইকুম, ও তখন ওকে সুন্দর করে আবার জবাব দেবে ওয়ালাইকুম আসসালাম, লোকটা খোশ হয়ে যাবে। আপনি দিলেন আসসালামু আলাইকুম, ই তখন কইবে তোর 14 গোষ্ঠীকার জিন্দেগিতে সালাম দেবো না রে। তুই সালামের জবাবটা দিলে না, একদিন দিবে, দুদিন দেখবে, 3 দিন কেটে দিল, আর সালাম দিবে না। আর সালাম দেবার মনে করবে না ভাই। কতগুলো লোক আছে যদি আলাইকুম জোর করে না বলে সালাম দেবার মন করবে? বলেন তো, মন করবে? একটা লোককে খুব কিলেন, ধুসি মারেন, লোকটা যদি কলবল করে আরে বাবারা লাগছে, তো আরো মারার মনে হয় নাকি, আর ওকে কিলিয়া চলে যান, উ শ্বাস কিছু করে না, উহা কিছু করে না, মারার মন করবে, ধুর একে মারা, কেলার কাছে মারা যা। কি ভাই, কথাটা ঠিক আছে কি নাই? তো ওইরকম আপনি সালাম দিবেন জোরে, আপনি সালামের জবাবটাও দিবেন জোরে। যাকে সালাম দিবেন জবাবটা জোরে দিবেন, লোকটার মন খুশ হবে, আপনাকে সালাম দিবের মন হবে। আর যদি আপনি সালাম না দিন, আলাইকুমটা জোরে না করবেন, আপনি সালাম দিবেরও মন করবে না। তো কথা হচ্ছে ভাই যে আমরা এত সুন্দর মাখলুক, এত ভালো মাখলুক, যে আমাদের মতন সুন্দর মাখলুকাত পৃথিবীতে আর কেউ নাই। আর আমাদের মতন জ্ঞানী গুণী বিচক্ষণ চতুর চালাক কোন মাখলুক আছে জি ভাই? আছে? এই যে ভাইরা দাঁড়িয়ে আছে, এরা কথা বুঝে না, এরা মনে ভাবছে আমরা খুবই চালাক নাকি, এরা মনে ভাবছে আমরা খুবই চালাক। মানে একদিন এন্দুর করেছি কি, মানে ধান টান কেটে কুটি, ধান গাড়াতে খুব মানে মেলাটি জমা হয়ে গেছে, তো ওর খেলছে বাপরে, খাওয়ার জোগাড় হয়েছে, 2 বছর 3 বছর খাবো। আর ওর এন্দুরের বেটাটাকে করেছে কি, মানে এন্দুরের বেটা লেখাপড়া শিখতে শিখতে ABCD করতে করতে এ থেকে জেড পর্যন্ত শিখে এলেছে, মুখস্থ একদম ABCD বলতে পারছে। একদিন এন্দুর বলছে যে
আমার বেটা ইংলিশে একবারে এতটি অক্ষর কহেছে মুখস্থ করে, তো বপরে যেমন তোমার বাড়িতে আর বিহে দেবো না, একদম হ্যান্ডা বাড়তে বিহে দেবো। এন্দুর করেছি কি চিকাসের কাছে চলে গেছে, চিকাস খেয়ে গেছে, সালাম আলাইকুম, তো চিকাস করে আলাইকুম সালাম, কি খবর, বলে তোমার বেটির বিহে দেবে, কইছে কার সাথে, কইছে হার বেটার সাথে। তোমার বেটার সাথে হার বেটির বিহে দেবো, বলে হ্যাঁ। তো বিহে যে দিব, তো ই তো ডাইরেক্ট বলে না তোর ব্যাটা তুই এলি এন্দুর আর তোর ব্যাটার সাথে হার বেটির বিহে দেবো, এটা কোনো কথা? তখন ই বলছে, ওকে ওই কড়া করে জবাব না দিয়ে ই বলছে কি যে দেখ রে ভাই, বিহা তো দিতুম কিন্তু আমার থেকে বড় আছে, ওর বাড়ি তুই চল যা, আমার থেকেও বড় আছে। তো কে বড় যে ভাই? এন্দুর বলছে কে বড়? বলছে আমার থেকে বড় আছে ম্যাগ। যখন ম্যাগ উঠে যায় তো হাঁকে ঢেকেলে, আমার আলো দুনিয়াতে যায় না, অন্ধকার করে দেয় ও। ম্যাঘের কাছে চলে গেল, ম্যাঘের কাছে যা বলছে ভাই তোমার বেটির বিয়ে দেবে। কোনটা যে ভাই? বলে হার বেটার সাথে। হার বেটা ইংলিশ একদম এবিসিডি সব কইতে পারছে, তো দিবে? তো কইছে দেখ রে ভাই দিয়ে দিত, কিন্তু দেওয়া মানে আমার থেকেও বড় আছে, তো তোমার বেটা যখন ইংলিশে পড়তে পারছে আর কথা বলতে পারছে, তো তুমি আমার থেকে যে বড় আছে ওর কাছে চলে যাও। বলে কে? বলে আমার থেকে বড় হলো বাতাস। আগে হিলিয়ে হিলিয়ে বেড়েছে, খালি জেদ গমন গেছে দিয়ে গেল বাতাসে হিলিয়ে বেড়েছে, ম্যাগকে হিলিয়ে বেড়াই না, ম্যাগ গেলা উড়ে তখন উড়িয়ে বেড়াই না, যেটা সেটা বাতাসের কাছে চলে গেল। বাতাসকে যা বলছে ভাই তোমার বেটির বিয়ে দেবে। তুই বলছে দেখ ভাই আমার থেকেও বড় আছে, তুই ওর কাছে যা ভাই, তুই বেকার আমার কাছে আসিস কেন, আর থেকে বড় সরকার যা। বলি তোমার থেকে কে বড়? ওই যে পাহাড়, এত বাতাস বলছি পাহাড়ের কিছু হিলেতে পারি না, পাহাড়ের কাছে যা। তুই পাহাড়ের কাছে চলে গেছি, যা রে ভাই তোমার বেটির বিয়ে দেবে। তো কইছে দিব। তো কার সাথে? কইছে হার বেটার সাথে। তো তোমার বেটার সাথে, তো হার থেকে ফের একটা জোরাল আছে, তো ওই ওর কাছে যাও, হার থেকে বড় আছে ও, ওর কাছে যাও। বলে ও কেটা? বলে বড় আছে মানে হি, আমি এত উঁচা পাহাড়, এত তাগড়া পাহাড়, কিন্তু আমার ভিতরে ঢুকে কুড়া কুড়া ছান্দা করে গাঁড়া করে দিছে, ওই ও হার থেকে বড় জোর গাড়া, ওর কাছে যা। এন্দুর কাছে ঢুকে দেখি, যায় যদি দেখছে ভিতরে তো চুহরির বাচ্চা, মানে এন্দুর। তো কইছে এই তো আমারই যায়, খুঁজে হ্যাঁ তোরই যায়, তার তোর যায় কি কুটুম কর যা ঢোক। তো লাস্টে দুনিয়া বেড়িয়া টেড়িয়া ওকে এন্দুরের সাথে কুটুমতালি করতে হলো, বুঝতে পারছেন তো? তো এ ভাইয়েরা বসতে বসবে, কিন্তু লাস্টে এরা বসবে, এরা দুই একটা কথা শুনবে, তারপরে বসবে। আপনারা একটু সাইড টাইড হইয়া সামনে বসেন, সভাটা জমান। যখন জার্জিস ভাই চলে আসবে, তো আপনার এরকম খাড়ো হওয়া দেখে ওর মনটা ঠিক থাকবে। ভাই আপনারা একটু বসে যান শান্তিভাবে, তাহলে ইনশাল্লাহ অজ করতে ভালো লাগবে, শুনতেও ভালো লাগবে। আপনাদেরকে বলবো যে আমরা এত সুন্দর মাখলুকাত, এত ভালো মাখলুকাত, আমাদের মধ্যে আল্লাহ কোনো জিনিসের কমই রেখেছে। ভাই কোনো জিনিস আপনি দেখেন, চাঁদি থেকে নিয়ে পারতাইলা পর্যন্ত কোনো জিনিসের কমই আছে ভাই? কমই আছে ভাই? কোনো জিনিসের কমই নাই। দেখেন আল্লাহ আমাদেরকে কত সুন্দর করে তৈরি করেছেন। আল্লাহ পাক বলছেন আমি তোমাদের কাক সব চাইতে সুন্দর ছাঁচে তৈরি করেছি, সব চাইতে পছন্দনীয় করে তৈরি করেছে। আমি 18,000 মাখলুকাতের মধ্যে সব চাইতে অতি উত্তম মাখলুকাত করে তোমাদেরকে তৈরি করেছে। তিনটা জিনিসের কসমকে আল্লাহ পাক বলছেন, অতিনে জায়তুন, ওই জায়তুন ফলের কসম, অতুরা সিনিন, সিনিন পর্বতের কসমকে আল্লাহ পাক বলছেন, ওয়াহাজাল বালাদিল আমিন, এবং নিরাপত্তা মক্কা নগরের কসম। লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকবীর, আমি মানুষকে সুন্দর ছাঁচে তৈরি করেছি, সবচেয়ে পছন্দনীয় করে তৈরি করেছে। মানুষের মধ্যে কোনো জিনিসের কম দেনে, মানুষকে বিবেক বিবেচনা দিয়েছি, জ্ঞান দিয়েছি, বুদ্ধি দিয়েছি, বিবেক দিয়েছি, মানুষের কোনো জিনিসের কমে নাই। কিন্তু মানুষকে এত ভালো করে তৈরি করার পরে মানুষ আমাকে চিনতে পারলো না, মানুষ আমাকে স্মরণ করলো না, আবার বান্দা আমাকে ডাক দিল না। হায় রে মানুষ,
কিয়ামতের দিন আল্লাহ পাক বলবেন, আমি তোমাদের কাছে আমার নিয়ামত সম্পর্কে প্রশ্ন করব। আমি তোমাদেরকে সুন্দর করে তৈরি করলাম, অতি উত্তম করে তৈরি করলাম, আর সুন্দর সুন্দর খাবার দিলাম, সুন্দর সুন্দর পরার দিলাম। আর এত সুন্দর খাবার পরার দেওয়ার পরেও তোমরা আমার মানে নিয়ামত খেয়েছ, আর নিয়ামত খাওয়ার পরে আমার নিমক হারামি করেছ, আমার সঙ্গে বেঈমানি করেছ রে মানুষ, তোমরা আমার সঙ্গে মানে নাফরমানি করেছ। ভাইরে আমার, আল্লাহ ছেড়ে দিবে না ভাই। প্রত্যেক মানুষকে জিজ্ঞাসা করবেন তার নিয়ামত সম্পর্কে। আমি তোমাকে কতগুলো নিয়ামত দিয়েছিলাম, কত সুন্দর সুন্দর নিয়ামত দান করেছিলাম, আর তোমরা আমার নিয়ামত ভক্ষণ করার পরে তোমরা আমার কি শুকরিয়া আদায় করেছিলে? মানুষ বলো তো, কত সুন্দর সুন্দর নিয়ামত দিয়েছিলাম। তোমাকে দুটা চক্ষু দিয়েছিলাম, কত কোটি কোটি টাকা দাম। তোমাকে দুটা কান দিয়েছিলাম, কত টাকা দাম। তোমাকে মুখ দিয়েছিলাম, জবান দিয়েছিলাম, তোমাকে হাত দিয়েছিলাম, তোমাকে পা দিয়েছিলাম, তোমাকে আমি কত সুন্দর সুন্দর দিয়েছিলাম। ওয়াল বডি তৈরি করার পরে যদি খালি মাথাতে চুল না দিত করে ভাই, মাথাটা খালি টাকলু হয়ে যেত, কত খারাপ লাগতো। আল্লাহ একবারে মানুষকে এত সুন্দর করে সাজিয়েছে, এত সুন্দর করে বানিয়েছে, কোন জিনিসের কমি রাখেনি, কোন জিনিসের অসুবিধা হতে দেয়নি। এত সুন্দর করে আল্লাহ পাক তৈরি করেছেন, কিন্তু আমরা কি আল্লাহর ইবাদত বান্দেগি করতে পারবো না ভাই বলুন তো? দিনে রাতে 24 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে একটা ঘন্টাকে আল্লাহকে দিতে পারবো না, একটা ঘন্টাকে আল্লাহর পথে আমরা কাটাতে পারবো না। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 5-10 50 মিনিট, 5-10 10 মিনিট করে সময় লাগবে একটা ওয়াক্তে। আপনি 50 মিনিট আরো 10 মিনিট দিয়ে একটা ঘন্টা আল্লাহকে দিয়ে দেন, বাদ বাকি 23 ঘন্টা আপনি নিজের কাজে, সংসারের কাজে, দুনিয়াবি কাজে লাগান। আল্লাহকে একটা ঘন্টা দেন, কিন্তু একটা ঘন্টা যে আল্লাহকে দেন না, আল্লাহ এতগুলো যে নিয়ামত আপনাকে দিয়েছে, আপনি নিয়ামত গুলো ভক্ষণ করার পরে, নিয়ামত গুলো খাওয়ার পরে আপনার নিয়ামতের কি শুকরিয়া আদায় করেছেন? একটু আস্তে আস্তে চালা করেন। মানুষ বসে যাবে, ইনশাল্লাহ বসে যাবে আস্তে আস্তে। যখন মানুষ খাইতে যাবে কিনা আপনি বসে যাবে। মানুষকে যত বুঝান মানুষ শুনবে না। ওই কেউ বলে গরু কিনে নিচ্ছে, তো বলছে এড়ে রে তোকে কিননু, তখন এড়া কইছে আমিও শুননু, তো কইছে খাইয়াটাইয়া ভালো করে বহিস, তখন এড়া কইছে হ্যাঁ এটাকে কহিস। তো ওইরকম কিছু চ্যাংড়া পিলা আছে, ওরাকে যতই বসতে কহেন এড়ার মতন কই ভাই এটাকে কহিস, ও বসবে না। আর যারা ভালো আছে, আল্লাহ যাকে জ্ঞান দিয়েছে, ও ধাড়া ধাড় বসে যাবে ইনশাল্লাহ। দেখেন এক হুকার মধ্যে ঘুরে দেখবেন আর দেখতে পাবেন না, সব বসে গেছে ইনশাল্লাহ বসে যাবে। তো আপনারা শান্তিভাবে শুনেন। দেখেন ভাই, যে আল্লাহকে আমাদেরকে ডাকতে হবে, কোনো গতি আছে? আল্লাহকে ছাড়া কোনো চাক্কা চলবে? আল্লাহ যদি আমাদের অন্ধ করে দেয়, সারা পৃথিবীটা অন্ধকার হয়ে যাবে ভাইরে আমার। সারা দুনিয়া আমি দেখতে পাবো না, আপনারা দেখতে পাবেন না, মাকে দেখতে পাবেন না, বাপকে দেখতে পাবেন না, ছেলের আওয়াজ শুনতে পাবেন, ছেলেকে দেখতে পাবে না, মায়ের আওয়াজ শুনতে পাবে, মাকে দেখতে পাবে না, বাবার আওয়াজ শুনতে পাবে, বাবাকে দেখতে পাবে না। চোখটা আল্লাহর কত বড় নিয়ামত। কান এমন জিনিস, চোখে দেখতে পাবে, কানে শুনতে পাবে না। আল্লাহর এত বড় নিয়ামত, কানটা বিশাল বড় নিয়ামত রে ভাই। আল্লাহ বলছেন আমি তোমাকে কত সুন্দর সুন্দর নিয়ামত দিয়েছে, আর তোমাকে আমি কত ভালো ভালো নিয়ামত দিয়েছে, আর তোমরা আমার নিয়ামত গুলোকে ভক্ষণ করেছো, ব্যবহার করেছো, আর তোমরা আমার শুকরিয়া আদায় করলে না রে মানুষ। আল্লাহ কত সুন্দর নিয়ামত দিয়েছেন। আল্লাহ বলছেন আমি তোমাকে উদরপূর্ণ করে খেলিয়েছে। আরে ভাই, শীতকালে ঘরের মধ্যে থাকা আল্লাহর বিশাল বড় নিয়ামত, গরমকালে গাছের তলে ছায়ার তলে বসে থাকাটা আল্লাহর বিশাল বড় নিয়ামত, গিট্টির উপরে কড়া মাটিতে চপ্পল পরে চলাটা আল্লাহর নিয়ামত, গরম সময় গরমের টাইমে গরমের কালে আপনি ঠান্ডা পানি পান করাটা আল্লাহর নিয়ামত, বর্ষাকালে ঘরের মধ্যে থাকাটা আল্লাহর বিশাল বড় নিয়ামত,
দেখো 18,000 মাখলুক আর সবাই রোদের মধ্যে পুড়ছে, আর বৃষ্টি হচ্ছে তখন ভিজছে। আর তোমাকে আল্লাহ কত বড় নিয়ামত দান করেছে, তুমি বৃষ্টির সময় ঘরের মধ্যে থাকো, বাইরে গেলে ছাতা লাগিয়ে যাও, তুমি ছাতা মাথায় করে যাও, তুমি ভিজো না। আল্লাহর কত বড় নিয়ামত। আল্লাহ বলছেন আমি তোমাকে কত সুন্দর সুন্দর নিয়ামত দান করেছে, কিন্তু তোমরা আমার শুকরিয়া আদায় করলে না, একবার আলহামদুলিল্লাহ বললে না। দেখেন এত সুন্দর করে পেট ভর্তি করে উদর ভর্তি করে খাওয়ানোটা আল্লাহর বিশাল বড় নিয়ামত। আল্লাহ ওর কোরআনে অন্য জায়গাতে বলছেন ফাওয়াসাত নবিহি জামান, আল্লাহ ঘোড়ার কসম খেয়ে বলছেন যে আমার সৃষ্টি জীব একটা ঘোড়া, যে